জি, আমি এর আগেও বলেছিলাম যে আসলে গতকাল রাত থেকেই কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এই সমাবেশে এসে উপস্থিত হয়েছে। রাত থেকেই কিন্তু সোহরাওয়ার্দীর এই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আর মাঠ যখন পূর্ণ হয়ে যায় তখনই কিন্তু আসলে মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয়। অন্যান্য সমর্থক যারা আসছেন তাদেরকে বলা হয়েছে যে আসলে যেহেতু মাঠ পরিপূর্ণ হয়ে গেছে, যেখানেই আছে সেখানে থেকেই এই সমাবেশে অংশ নেওয়ার জন্য আহ্বান করা হয়েছে, অনুরোধ করা হয়েছে। তারই কিন্তু ধারাবাহিকতায় টিএসসি মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া, পাশের রমনা পার্ক, সায়দাবাদ, যাত্রাবাড়ি সব জায়গায় কিন্তু মানুষের উপস্থিতির কথা শোনা গেছে। সবাই কিন্তু আসলে এই সমাবেশকে সফল করার জন্যই কিন্তু নিজের বাসা থেকে বের হয়েছে, গ্রামের বাড়ি থেকে ছুটে এসেছে। কিছুক্ষণ আগে কিন্তু জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এই সমাবেশস্থলে এসে পৌঁছেছেন। তিনি হয়তো 2টার সময় স্টেজে উঠে দেশের জনগণের উদ্দেশ্যে নতুন কোনো ঘোষণা বা নতুন কোনো জোটের কথাও বলতে পারে। এছাড়াও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও কিন্তু এই সমাবেশে অংশ নেবেন। 2টার পরও হয়তো বিভিন্ন দলের নেতারা এখানে আসবেন এবং তারা কথা জানাবেন আগামী জাতীয় নির্বাচনী তাদের যে ভাবনা, যে ধারা, সে বিষয় কিন্তু তারা এই সমাবেশের মাধ্যমে তুলে ধরবে। জামায়াত একটি কথা আমাদেরকে বলেছে যে আসলে গত 54 বছরের ইতিহাসে তারা বাংলাদেশের ঢাকায় জেলা বিভিন্ন বিভাগে অনেক সমাবেশ করেছে, ছোট বড় মাঝারি অনেক সমাবেশ তারা করেছে। তবে ইতিহাসের সবচেয়ে এবারই তারা বড় সমাবেশ করছে এবং যেখানে সারা দেশ থেকে আসা লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। এখানে যে সকল মানুষ অংশ নিয়েছে তারা কিন্তু সকাল থেকে একইভাবে এই কাঠফাটা রোদে দাঁড়িয়ে আছে। তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে বলছেন যে আসলে এই কষ্ট তাদের কাছে কোনো কষ্ট নয়, কারণ এদেশে তারা বহু রাজনৈতিক দলকেই দেখেছে। তাই এবার তারা চাইছে আগামী নির্বাচনে কোনো ইসলামী শক্তি যেন এ দেশকে পরিচালনা করে। এই ছিল আমার কাছে সমাবেশ স্থল থেকে সর্বশেষ খবর।